হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি আজকে নিয়ে আসলাম আমার মায়ের হাতের রেসিপিতে লাউয়ের সেমাই। আপনারা কেউ এভাবে খেয়েছেন? খেলে কিন্তু জানাবেন। তো প্রথমে আমি লাউটাকে সেদ্ধ করে নেব। সেদ্ধ করে নেওয়ার একটাই কারণ, এটা হচ্ছে লাউ কিন্তু রান্নার সময় অনেক পানি ছাড়ে। তো আমি যদি এটা দুধের মধ্যে দিয়ে দিই, পানি ছেড়ে দুধটা পাতলা হয়ে যাবে। এজন্য আগে সেদ্ধ করে নিলাম। এখন এটাকে আমি পানিটা ছেঁকে নিব ভালো মতো চিপে। আমি দুধের মধ্যে গরম মশলা দিলাম, তারপর একটু বাটার দিলাম, একটু পাউডার দুধ দিলাম। ওটা আমি ক্লিপটা নিতে ভুলে গিয়েছি। তো দুধটা একটু ঘন হয়ে আসলে সেদ্ধ করে রাখা এই যে লাউটা দিয়ে দিচ্ছি। এবার ভালো মতো নেড়ে চেড়ে নেব দুধটা ঘন হওয়া পর্যন্ত। একটু রং দিলাম সৌন্দর্য বাড়ানোর জন্য। এবার নেড়ে চেড়ে মিশিয়ে নেব। আমি কিন্তু এর মধ্যে অনেকগুলো কিশমিশও দিয়েছি। আপনারা চাইলে কাঠবাদাম, কাজু বাদাম, সব ধরনের বাদাম দিয়ে পরিবেশন করতে পারেন, তাহলে স্বাদটা আরও বাড়বে। আমি যে কোনো মিষ্টি খাবারের রান্নায় কিন্তু চিনিটা সবার শেষে দেই, তাহলে আর দুধটা পাতলা হওয়ার সম্ভাবনা থাকে না। দুধটা ঘন হয়ে আগিয়ে গিয়েছে, পরে রান্নার শেষ পর্যায়ে আমি চিনিটা দিয়ে নিলাম স্বাদ অনুযায়ী। আর মিষ্টি খাবার যদি একটু লবণ দেওয়া হয় তাহলে কিন্তু মিষ্টি খাবারের স্বাদ অনেক বেড়ে যায়। আমি একটু লবণ দিয়েছিলাম। এই যে আমার রান্না মোটামুটি হয়ে এসেছে। এই যে রান্না মোটামুটি হয়ে এসেছে, দুধটাও ঘন হয়ে গিয়েছে। এবার চুলাটা বন্ধ করে দিব। চুলাটা বন্ধ করে বাটিতে ঢেলে নিব। এটা ঠান্ডা হলে খেলে অনেক মজা। ঠান্ডা হওয়ার জন্য এবার রেখে দিব। আপনারা যারা যারা খেয়েছেন জানাবেন কিন্তু। আল্লাহ হাফেজ।